গত 2-3 দিন আগের ঘটনা, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীর ছবির ওপরে অনেক শহীদ নেতাকর্মীদের ছবির ওপরে জুতা নিক্ষেপ করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা বিশ্বাস করেছি এই কাজ আপনাদের দ্বারা শোভা পায় নাই, এই কাজ পতিত সরকারের দ্বারা শোভা পেয়েছিল। বিধায় আপনারা যে আচরণ করেছেন, আল্লামা সাঈদীর ছবির ওপরে জুতা নিক্ষেপ করেছেন, আপনার হাত একদিন ধ্বংস হবে। আজ হোক কাল হোক আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? শুনতে পেয়েছি যেই ছাত্র, যেই ভাইয়ের মাধ্যমে আল্লামা সাঈদীর হাতের ওপরে ছবির উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে, আজকে এই ফেসবুকে দেখলাম সম্ভবত ওই ছেলে অ্যাক্সিডেন্ট করে হাত তার দুর্ঘটনায় পড়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। কষ্ট দিবেন না। আলেম ওলামা, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে লাগবেন না। যদি লাগে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এমনিতেও মারা যাও কিংবা তোমাদেরকে কেউ যদি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তোমাদের কিন্তু মরণ হবে। লা ইলাল্লাহি তুহশারুন। তোমরা শুনে নিয়ে যাও, জেনে নিয়ে যাও, অবশ্যই আমি রবের দরবারে তোমাদের সবাইরে সমবেত হওয়া লাগবে। তাহলে আমরা কার দরবারে সমবেত হব? আল্লাহর দরবারে সমবেত হব। আল্লাহর দরবারে উঠব, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ পাক আপনাকে যে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, আপনার প্রত্যেকটা জীবনের হিসাব রবের কাছে দেওয়া লাগবে। তাছাড়া কিন্তু জান্নাত জাহান্নাম হবে। আরো জোরে কোন হবে? এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়া থেকে আপনি যখন বিদায় হয়ে যখন পরপারে চলে যাবেন, আসমান জমিন আপনার জন্য যদি কাঁদতে থাকে, আসমান জমিন সমস্ত কিছু যদি আপনার জন্য যদি অনুগ্রহ পেশ করে, আপনার জন্য যদি দুঃখ প্রকাশ করে, তাহলে আপনি হবেন ভাগ্যবান। আর আপনি যদি পাপাচারে লিপ্ত হন, আপনি যদি অন্যায়কারী হন, আপনি যদি আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা যদি হইতে না পারেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনার আত্মাটাকে ঘৃণা করবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনি যদি এমনিতেও মারা যান এবং আপনাকে কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে হত্যা করে ফেলে, আপনি কিন্তু আল্লাহর কাছে কিন্তু জড়ো হওয়াই লাগবে, সমাবেশ কিন্তু আল্লাহর কাছে যাওয়াই লাগবে, আল্লাহর কাছে আপনাকে কিন্তু দাঁড়ানোই লাগবে। সেই দাঁড়ানো যদি আল্লাহর রাস্তায় হয়, দিনের জন্য হয়, ইসলামের জন্য হয়, তাহলে আপনারা মরণ শাহাদতের মরণ হবে। আর ওই শাহাদতের মৃত্যু বরণ করতে দেরি হয়ে যাবে, অপর পরে আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আমি রবের রাস্তায় মারা যায়, আমি রবের রাস্তায় শহীদ হয়ে যায়, আমি রবের রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, কাফেরদের তীরের আঘাতে, তরবারির আঘাতে, জালিমদের বোমার আঘাতে, জালিমদের জুলুমের নির্যাতনের শিকার হয়ে ফাঁসির রশিদে ঝুলে যারা জীবন দেয় দিন ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলছেন এই সকল মানুষগুলোকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, এই মানুষগুলো বরং জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা চর্মচক্ষু দ্বারা সেইটা বুঝতে পারো না। আমার বন্ধুগণ, এই জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে,
রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়া, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করতে গিয়া যারা জীবন দেয়, কাফেরদের হাতে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন এই সকল শহীদ মানুষগুলোকে তোমরা মৃত বলবা না, এরা কিন্তু জীবিত। আমি রবের পক্ষ থেকে কবরের ভিতরে বসে বসেও তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে থাকে। আমার দেশের জন্য হে শহীদ তাদেরকেও বলা হয়। আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা বিদায় নিয়ে চলে যায় তারা হলো শহীদ। আবার কিছু কিছু মানুষদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন। 6 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদা দান করেন। কেউ যদি পেটের সমস্যার কারণে যদি দুনিয়া থেকে মারা যায়, পানিতে ডুবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগুনে পুড়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মাটি চাপা পড়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকেও কিন্তু শাহাদতের মর্যাদা দান করে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমার দেশে যেই সকল ভাইরা জুলাই যুদ্ধে আগস্ট মাসে 36শে জুলাই পর্যন্ত যেই সকল ভাইরা জীবন দিল, শহীদ আবু সাইদ, রংপুর পীরগঞ্জের শহীদ আবু সাইদ থেকে শুরু করে শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ আরও যত ভাইরা ছিল, সমস্ত ভাইরা দেশের জন্য, হক প্রতিষ্ঠার জন্য, জালেম তাড়ানোর জন্য, আল্লাহর জমিনে এই জমিন থেকে জুলুম উৎখাত করবার জন্য, স্বৈরাচার নামানোর জন্য যেহেতু জীবন দিয়েছে, বাতিলের সামনে জীবনের ভয় করে নাই, দু হাত বিলায়া দিয়েছে। জীবনের ভয় করেনি, তাদের গুলি লেগেছে, ময়দান থেকে পলায়ন করেনি। আমাদেরও বিশ্বাস হয়ে গেছে এই মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে ঈমান থাকবার কারণে, এই জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবে। কথা কোন ঠিক কিনা? সাইদে ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, সাইদে ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ঠিক কিনা? সাহসী সন্তান জন্ম দিয়েছিল, যেই সাহসী সন্তানগুলোর মাধ্যমে আল্লাহ পাক আমার পুরো বাংলার জমিন স্বৈরাচার মুক্ত করেছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকেও টার্গেট নেওয়া লাগবে, আমাদেরকেও আগামীতে টার্গেট নেওয়া লাগবে। যেই সকল শহীদদের রক্তে ভেজা এই জমিন, যেই সকল শহীদদের রক্তের ওপরে এই স্বাধীনতা, যেই সকল শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে, আর যাই হোক আগামী 100 বছরের ভিতরে বাংলার জমিনে পতিত স্বৈরাচারদেরকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এটাই আমাদের বাস্তব নমুনা হইতে পারে। আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন আগে ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য দিয়েছে পতিত আমার দেশের স্বৈরাচার, মাদার অফ মাফিয়া, গণতন্ত্রের মানসকন্যা যাকে বলা হতো। আবার গুজবও এটা শুনতে পাচ্ছি তিনি নাকি অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, গত বছর 19শে ডিসেম্বরে নাকি বিদায় হয়েছেন। এখন অনেকে চ্যালেঞ্জ করতেছে মোদির কাছে যে আপনার কাছে যিনি পলাতক হয়ে গিয়েছে তিনি যদি সত্যই যদি জীবিত থাকে, স্বৈরাচার শেখ হাসিনা যদি সত্যই জীবিত থাকে, মোদির কাছে আবদার জানানো হয়েছে, মোদির কাছে আবদার জানানো হয়েছে যে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, সত্যিকার অর্থে স্বৈরাচার যদি জীবিত থাকে আপনি প্রকাশ্যে ইন্টারনেটের মাধ্যমে আপনি লাইভ প্রচার করতে বলেন। যদি মারা গিয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? যদি মারা নাও যায়, যদি জীবিতও থাকে, আমরা বলতে চাই আর যাই করেন আম্মাজান বুবুজান ওই পাশ থেকে বাংলার জমিন নিয়ে নাক গলাবেন না, ষড়যন্ত্র আর করবেন না। কতক্ষণ ঠিক কিনা? কারণ লজ্জা শরম যদি না থাকে তাহলে তাকে তো হাজারো কোরআন হাদিস দিন ইসলাম দিয়ে বুঝেন আর জুতা পিটা করে বুঝেন, এটা তো কোনোদিন তাকে আরো লজ্জা শরম দেওয়া সম্ভব? কথা কয় না, লজ্জা শরম দেওয়া সম্ভব নয়। এই জন্য যদি সত্যিকার অর্থে জীবিত থাকবে, মোদির কাছেও আমরা জানাবো আপনি প্রকাশ্যে দিবালোকে ইন্টারনেটের মাধ্যমে লাইভ সংযোগ করতে বলেন, লাইভে কথা বলতে বলেন, তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে বেঁচে আছে। যদি বেঁচে না থাকে
লাশকে যদি গোপন রাখেন কয়দিন আর গোপন রাখবেন? তবে আমরা অনুরোধ জানাবো, আপনি একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে এইরকম ছোট মানের কাজ আপনি করবেন না। বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা, অস্থিতিশীল, অরাজকতা তৈরির জন্য কিন্তু আপনি মুদি দায়ী থাকবেন। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। যদি আপনি এমনিতেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, যদি আপনাকে দুনিয়া থেকে হত্যাও করা হয় কোনো মানুষের দ্বারা, আল্লাহর কোরআন সাপোর্ট দিচ্ছে। আয়াতে কারিমার একবার তেলাওয়াত করব। আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, আপনারা চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইমুতুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি এমনিতেও আজরাইলের হাতে পড়ে যদি মারা যাও, কিংবা তোমাদেরকে যদি হত্যা করা হয়, আমি রবের কাছে তোমাদেরকে কিন্তু দাঁড়ানো লাগবে। আপনারা আমার কাছে অনুরোধ, সাধারণ মৃত্যুর চাইতে শহীদি মরণ আল্লাহর কাছে বেশি দামি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যে আলোচনা করবার জন্য আপনাদের কাছে আমি নিয়ত করেছি, সূরা বুরুজ থেকে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিছু কথা বর্ণনা করেছেন, কিছু ঘটনা দিয়েছেন। নবীজির জন্মের ৭০ বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের পরে আর আখিরি জামানার পয়গম্বরের মাঝামাঝি সময় আল্লাহ পাক একটা ঘটনা এই সূরা বুরুজের ভিতরে পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে আমার নবী আপনার নবী আসার মাঝখানে বিশাল একটা ব্যবধান আছে। এই ব্যবধানের ভিতরে কোনো নবী পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেন নাই। সেই জামানায় একটা বাচ্চা ছিল, একটা রাজা ছিল। সেই রাজা সেই বাচ্চাদের দায়িত্ব কর্তব্য ছিল তাদের দিকে মুসলমানদেরকে নিয়ে যাওয়া, জুলুম নির্যাতনের মাধ্যমে তাদেরকে স্টিম রোলার চালানো, তাদের উপরে এমন জুলুম করতো, শুধু জুলুম নয়, আগুন দ্বারা পুড়ে তাদেরকে দুনিয়া থেকে ভস্ম করে দিতে পারেন না। নাউজুবিল্লাহ। কারণ যুগে যুগে এই পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী হুকুমাতের বিরুদ্ধে একদল বাতিলপন্থী অবশ্যই থাকবে, যাদের চেষ্টা, যাদের সাধনা থাকবে দুনিয়া থেকে ইসলামকে নিধন করে দেওয়ার জন্য। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর জমিন থেকে কোনোদিন কখনো আল্লাহর নূরকে কোনোদিন বন্ধ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কাফিররা, বেদিনার মুশরিকার মুনাফিকরা চায় আমার জমিন থেকে আমার আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কখনো কোনোদিন আমার জমিন থেকে আমার আলোকে তারা বন্ধ করতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব কসম করে জানায়া দিলাম, আমি আল্লাহ পাক অবশ্যই আমার আলো জ্বালাবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর জমিন থেকে কোনোদিন কখনো কিয়ামতের আগ পর্যন্ত দিনকে বন্ধ করা সম্ভব না। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে আমার আল্লাহ, আর মানুষ যারা আছি আমাদের দায়িত্ব কর্তব্য রবের রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। আমাদের দায়িত্ব আল্লাহর পথে জীবনকে ব্যয় করে দেওয়া। আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার পুরা জীবনকে সাজিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব তো তোমাদেরকে দুনিয়াতে জমিনে পাঠিয়ে দিয়েছি একটাই মাত্র কারণ, সেটা হলো আমার ইবাদত করবা। তোমরা যে জায়গায় থাকো না কেন, যে জায়গায় যাও না কেন, যত বিপদ আসুক, নির্যাতন আসুক, যত কঠিন সময় তোমরা পার করো না কেন, আমি রবের ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা।
আমি রবের পক্ষে চলতে গিয়া তোমরা যত বিপদের সম্মুখীন হও, আমি আল্লাহ আমার কুদরত থেকে বদর যুদ্ধের মতো ফেরেশতা নাজিল করে দিয়া আবাবিল পাখির মতো তোমাদেরকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠায় দেয়, সাহায্য করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমাদের বিজয় হবে, তোমরাই বিজয়ের মালা পরবে, ফুলের মালা পরবে, তোমাদের উপরে বিজয়ের মালা দান করা হবে যদি তোমরা মুমিন হইতে পারো। আমাদের দায়িত্ব হলো মুমিন হওয়া, আর বিজয় হাতের উপরে উঠায় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? অনেক হুজুর মনে করে সত্য কথা বলবো কেমনে, সত্য কথা বলা যাবে না, আমার পদ পদবি থাকবে না, আমার চাকরি হারা হইতে পারে, আমার মসজিদ হারা হইতে পারে, আমাকে রাস্তায় গুম করতে পারে, অ্যাটাক করতে পারে, এই জন্য সত্য কথা বলবো না। আরে বাবা, তোমার চাইতে বড় হুজুর আমার নবী ছিল। আমার নবী দিনের প্রচার, দিনের দাওয়াত করতে গিয়া, দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফের শিশুদের হাতে মার খাওয়া লাগছে কি লাগে নাই? কথা কয় না, মার খাওয়া লাগছে কি লাগে নাই? নবীর শরীরে দুনিয়ার কোন পোকা মুসা মাছি পড়া হারাম ছিল। সেই দয়ার নবী, মায়ার নবীরে দিনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফে যদি মার খাওয়া লাগে, আমাদের জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কারবালার প্রান্তরে যদি মারকে শরীর চেহারা রক্তাক্ত করা লাগে, তুমি আর আমি 2-3 পৃষ্ঠা মৌলবী জীবনের ভয় করা যাবে না। জীবনের যদি ভয় করো, দিনের দাওয়াত যদি গোপন করা হয়, আল্লাহর দরবারে রাসূলের কাছে মুখ দেখানো যাবে না। অনেকে মনে করে দিনের দাওয়াত শুধু নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ টিপলাম, পাগড়ি পরলাম, খাওয়ার পরে মিষ্টি খাইলাম, সুন্নত মনে আদায় হয়ে গেছে। নবীজির মিষ্টি খাওয়া সুন্নত পালন করলা, মেসওয়াক করা সুন্নত পালন করলা, মাথায় পাগড়ি পরা সুন্নত পালন করলা। এগুলো করলে কোনোদিন কেউ বিপদ আপদের সম্মুখীন হবে না, কোনো রাষ্ট্রীয় শক্তি খেপে যাবে না, জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগবে না। যখন আল্লাহর জমিনে সঠিক কথাগুলো রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তুলে ধরবা, তখন লক্ষ্য করে দেখা যাবে রাষ্ট্রের বড় বড় শক্তিরা আপনার বিরুদ্ধে সোচ্চার হবে। কথা কন ঠিক কিনা? দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়, ঠিক কিনা? দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, বুঝজানিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়, বুঝজানিও সেই সে দাওয়াত আমার নবীর দাওয়াত নয়, ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নত। আপনি যদি কিয়ামত পর্যন্ত দিনে যদি জাল শুকা বাজারে 10 কেজি মিষ্টিও যদি খান, আর যত বড় ওই করির গাছের আপনি ডাল খুলে মেসওয়াক করেন, কোনোদিন আপনার বিপদ হবে না। আপনি যখনই ইসলামের শক্ত শক্ত কিছু কথাগুলো যখন জমিনে বাস্তবায়ন করতে চাইবেন, লক্ষ্য করে দেখা যাবে আপনার উপরে তখন বিপদ আসবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, চলে যান মূল আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ডাক দিয়ে জানা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ওই সকল অগ্নিকুণ্ড। কোন অগ্নিকুণ্ড? আন্নারি জাতিল ওয়াকুদ, যেই অগ্নিকুণ্ডের ভিতরে আগুন দিয়ে ভরা ছিল। কি দিয়ে ভরা ছিল? আরো জোরে বলেন, কি দিয়ে ভরা ছিল? আগুন দিয়ে ভরা ছিল। অগ্নিকাণ্ড আল্লাহ পাক বলছেন ধ্বংস হয়ে গেছে। কোন অগ্নিকাণ্ড?
সেই জামানায় আল্লাহর জমিন থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়ার জন্য একজন রাজা ছিল। সেই রাজা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। সেই রাজার ধর্মে দীক্ষিত করবার জন্য মুসলমানদেরকে চাপ প্রয়োগ করত। কোনো মুসলমান যদি আল্লাহর দিন থেকে যদি তার দিকে না ফিরে আসতো, ওই স্বৈরাচার রাজা আগুনের একটা গর্ত তৈরি করত, গর্তের ভিতরে আগুন জ্বালাইতো, মানুষগুলোকে গর্তের ভিতরে পুড়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। ওই রাজার এইটা ছিল স্বৈরাচারী কায়দা। কি কায়দা? আরো জোরে বলেন। সেই যুগে কাফেরদের কাছে গুলি ছিল না, পারমাণবিক বোমা ছিল না, বিশাল বড় বড় অস্ত্র ছিল না, 47 ছিল না, বোমা বারুদ ছিল না, কিন্তু তাদের কাছে এইটাই ছিল নির্যাতনের ধরন। গর্ত তৈরি করতো, গর্তের ভিতরে আগুন জ্বালাতো, আগুনের ভিতরে মানুষগুলোকে পুড়িয়ে মারতো। সেই জামানায় আগুন জ্বালিয়ে মানুষদেরকে হত্যা করত। বর্তমান যুগে আমরা দেখেছি, বর্তমান জামানায় আয়না ঘরের ভিতরে মানুষগুলোকে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। কথা কোন ঠিক কিনা? সেই যুগের অগ্নিকাণ্ড, এই যুগের আয়না ঘর এক না আলাদা? আলাদা হলেও কিন্তু নির্যাতন করছে। কথা কোন ঠিক কিনা? সেই অত্যাচারী রাজা, সেই অত্যাচারী বাদশা মানুষগুলোকে যখন তার ধর্মের দিকে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করত, কিন্তু মুসলমান ইমানদারেরা নিজের জীবন পর্যন্ত দিয়া দেয়। বাতিল শক্তি, স্বৈরাচার শক্তির কাছে মাথা নত করে না। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাতিল সে দফনে আলেম आसमां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। এই গোটা আসমান, গোটা পৃথিবী 1000 বার 100 বার প্রমাণ করেছে, আল্লাহর জমিনে ইমানদার মুমিন যারা হয়, ইমানদার মুমিনরা নিজের জীবন বাতিলের সামনে উৎসর্গ করে দেয়, আল্লাহর দরবারে শাহাদাতের পেয়ালা পান করে। ইমানদারের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় দুনিয়ার কোনো ইমানদার বাতিল কুফারদের কাছে মাথা নত করে না। সেই যুগের অত্যাচারী বাদশা মানুষগুলোকে যখন এইরকম চাপ দেওয়া শুরু করে দিল, আগুনের ভিতরে ফালায় যখন হত্যা করা শুরু করে দিল, লোকেরা তাদের অত্যাচারের নির্যাতনের মাত্রা যখন চেয়ে গেল, অত্যাচারী রাজা, অত্যাচারী বাদশার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বুরুজের ভিতরে ডাকটা জানায় দিলেন। ওই অগ্নিকাণ্ড যেই গর্তের ভিতরে আগুন জ্বালায় রাখতো, মানুষগুলোকে পোড়ায়া দিত, সেইটা ধ্বংস হয়ে গেছে। এরপরে সেই রাজার দরবারে জাদুকর থাকতো। কি থাকতো? আরো জোরে কি থাকতো? জাদুকর থাকতো, তাদেরকে জাদু শিখাতো, জাদুবিদ্যা দিত। ওই জাদুকর কিছুদিন পরে বৃদ্ধ হয়ে গেল, দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাবে। এই ভয়ের কারণে রাজার কাছে আবদার জানালো, রাজা মশাই ও বাদশা মহোদয়, আপনার কাছে অনুরোধ, আমি বিদায় হয়ে যাওয়ার আগে আমি এই জাদুবিদ্যা যেহেতু পারদর্শী, একজন বালকরে আমার কাছে সেটিং করে দেন, ওই বালককে আমি জাদুবিদ্যা শিখাবো। সেই বাচ্চার আমন্ত্রণে, তার দায়িত্ব অনুসারে ছোট্ট একটা বালক বাচ্চাকে জাদুকরের কাছে শেখানোর জন্য ভর্তি করে দেওয়া হলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সময় যাইতে যাইতে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে রাস্তার প্রতিমধ্যে হঠাৎ করে 2-4 দিন পর একজন ঈসাই সম্প্রদায়ের, হযরত ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ধর্মের পাদ্রীর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহু আকবার কোন। মাঝখানে জাদুবিদ্যা পথে সেই ব্যক্তি জাদু শিখতে যাবে, মাঝখানে একজন ধর্মীয় পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। ছোট্ট বালক পাদ্রীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, পাদ্রীর দরবারে ওঠা বসা করে, পাদ্রীর দরবার থেকে ধর্ম শেখে। এই কাজ শেষ করে আবার যখন জাদুকরের কাছে যায়, যাওয়ার কারণে সময় অনেক লেট হয়ে যায়। শিক্ষকের কাছে যদি ছাত্র যদি দেরিতে উপস্থিত হয়, শিক্ষক মশাই ছাত্রকে পানিশমেন্ট দিতে পারে কি পারে না? কথা বলেন, শাস্তি দিতে পারে কি পারে না? বকাঝকা করতে পারে কি পারে না? বকাঝকা করবে। ছোট্ট বালক রাস্তার প্রতিমধ্যে বাড়ি থেকে যখন বের হয়, পাদ্রীর কাছে ধর্ম শেখে,
আবার জাদুকরের কাছে যাইতে দেরি হয়, সেখানে আবার জাদু শিখে মাঝখানে তার কঠিন বিপদের সম্মুখীন হয়ে যায়। এইরকম করতে করতে কয়েকদিন যখন চলে গেল, হঠাৎ করে রাস্তার প্রতিমধ্যে তিনি লক্ষ্য করে দেখলেন জাদুবিদ্যা শিখতে যাবে। রাস্তার প্রতিমধ্যে ছোট্ট বালক লক্ষ্য করে দেখতেছে বিশাল একটা বাঘ রাস্তা বন্ধ করে বসে আছে। ওই পাশের মানুষ এই পাশে আসতে পারতেছে না, এই পাশের মানুষ অপর পাশে যাইতে পারতেছে না, রাস্তা অফ হয়ে গেছে। বাঘের ভয়ে সবাই একেবারে কুপোকাত হয়ে গেছে। ছোট্ট বালক এইবার চেষ্টা করতেছে কি করা যায়, মানুষগুলো তো কোনো দিকে যাইতে পারতেছে না, আমিও তো যাইতে পারবো না, কঠিন অবস্থা, বাঘের হাত থেকে তো বাঁচা লাগবে, আমাকে তো জাদুবিদ্যা শিখবার জন্য সেই জায়গা পর্যন্ত উপস্থিত হওয়া লাগবে। এইবার ছোট্ট বালক আল্লাহর কাছে বলতেছে, মালিক তোমার এই ধর্ম যদি সঠিক হয়, তোমার এই ধর্ম যদি সঠিক হয়, আর যদি ওই পাদ্রী আর যদি ওই জাদুকর যদি মিথ্যা হয়, আমি তোমার ছোট্ট গোলাম লক্ষ্য করে দেখতে চাই, প্রমাণ করতে চাই তোমার এই ধর্ম সঠিক, তোমার এই পাদ্রী সঠিক না জাদুকর সঠিক। আমি ছোট্ট একটা পাথর খণ্ড হাতের উপরে নিলাম, তোমার এই ধর্ম যদি সঠিক হয়, পাথর মারার সঙ্গে সঙ্গে বাঘ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ছোট্ট বালক যেই মাত্র হাত থেকে পাথর কানিয়া বাঘের দিকে যেই মাত্র নিক্ষেপ করেছে, বাঘের দিকে পাথর নিক্ষেপ করতে দেরি হয়ে গেছে। আল্লাহর হস্তে ছোট্ট বাচ্চার বাঘের প্রতি আঘাতের কারণে পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হিংস্র জন্তু, জঙ্গলার হিংস্র বাঘ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকজন সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই রাস্তার ভিতরে এত বড় বিশাল বড় বাঘ রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমরা কেউ যাইতে পারতাম না, তুমি কেমনে পারলা? ওই ব্যক্তির কাছে, ছোট্ট বালকটির কাছে এইবার আল্লাহর কুদরত আসা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। ছোট্ট বালক যেই জায়গায় হাত দেয় সেই জায়গায় বরকত হয়। অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠ ব্যক্তির শরীরে হাত দিলে শরীরে চামড়া উঠে যায়। আল্লাহু আকবার কোন। যেই জায়গায় হাত দেয় সেই জায়গায় বরকত। অসুস্থ ব্যক্তিকে কোনো কিছু দোয়া করে দিলে সুস্থ হয়ে যায়। এই সংবাদ বাদশার কাছে চলে গেল, অত্যাচারী রাজার কাছে চলে গেল। ওই সন্তানকে এবার ডেকে পাঠানো হলো, কি ব্যাপার, তোমার কাছ থেকে মানুষ নাকি এরকম শেফা পাচ্ছে, আরোগ্য মুক্তি পাচ্ছে, অসুস্থ মানুষ ভালো হয়ে যায়, তুমি কিসের মাধ্যমে এরকম করো? রাজার সামনে ছোট্ট বালক ডাকতে বলতেছে, বাচ্চা মহোদয় শুনে নিয়ে যান, জেনে নিয়ে যান, আমার কোনো কারিশমা নাই, আমার একটা মালিক আছে, রব আছে, ওই রব হলো সমস্ত সমস্যা দূর করে দেয়। স্বৈরাচার অত্যাচারী বাচ্চা ডাকতে বলতেছে, আমি রাজা বাদশাহ তো বড় রব, আমার চাইতে আবার তোর রবকে? এইবার এই সন্তানের উপরে জুলুম করা শুরু করে দিবে। দেখেন এই ছেলেকে বলতেছেন, তুই তোর ধর্ম থেকে যেই ধর্ম গ্রহণ করেছিস, ধর্ম থেকে তুই আমার ধর্মে ফিরে আয়। এইবার এই বালকের হাতে কিন্তু মানুষ মুসলমান হওয়া শুরু করে দিয়েছে, তার কর্মকাণ্ড দেখার মাধ্যমে মানুষ ঈমান আনা শুরু করে দিয়েছে। ক্ষিপ্ত হয়ে গেল স্বৈরাচার রাজা বাদশা। এই বাদশা ডাকতে বলতেছে, তুমি আমার ধর্মের দিকে ফিরে আসো। ছোট্ট বাচ্চা হইতে পারে, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক এমন ঈমান দিয়েছে, ডাকতে বলতেছে, বাদশা মহোদয় আমার জীবন চলে যাবে, আপনার কাছে বেঈমান হয়ে আমি আল্লাহর দুনিয়া বিদায় নিতে চাই না। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চার হাতে শত শত মুসলিম কালেমা পড়ে যখন মুসলমান হতে লাগলো, এক পর্যায়ে মুসলমান হওয়া শুরু করে দিল। ছোট্ট বাচ্চার হাত থেকে যখন মানুষ মুসলমান হয়, দলে দলে ইসলামের দিকে ফিরে আসে। এইবারে রাজা টেনশনে পড়ে গেল, কিভাবে এই ছেলেকে বিদায় করা যায়। সৈন্য সামন্ত লোকবল ঠিক করে দিয়া এই ছেলেটাকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো। ডাক দেয়া বলা হলো, পাহাড়ের পাদদেশে যখন নিয়ে যাবা, ধাক্কা মেরে দিবা, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, এই দেশে আর কোনো মুসলিম খুঁজে পাওয়া যাবে না। ওই ছেলেকে যখন পাহাড়ের উপরে যখন ফেলায় দেওয়া হলো, নিয়ে যাওয়া হলো, আল্লাহর কাছে ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বিশাল বিপদের ভিতরে পড়ে গেছি, তোমার কাছে আমি সাহায্য চাই।
এই জালেমদের হাত থেকে আমি তোমার এই ছোট্ট গোলামকে তুমি হেফাজত কর। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওই আসহাবে উখদুদরা অগ্নিকুণ্ড যারা তৈরি করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। আন্নারি জাতিল ওয়াকুদ, এর ভিতরে কিন্তু আগুন ছিল, একেবারে জ্বলন্ত আগুন, অনেক আগুন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহুম আলাইহা কুত, যখন তারা আগুন জ্বালাচ্ছিল, মানুষদেরকে পুড়ে হত্যা করতেছিল, আলাইহা কুত, তারা ওই আগুনের অগ্নিকুণ্ডের চতুর্দিকে তারা বসা ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মুমিনদেরকে তারা যে আগুনের ভিতরে পোড়ালো, তারা দর্শক হিসেবে চতুর্দিকে বসে বসে দেখতো। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিসের জন্য, কি কারণে এই মানুষগুলোকে আগুনের ভিতরে পোড়ালো? আল্লাহ পাক বলছেন, ইউমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, একটাই দোষ ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে মুমিন ব্যক্তিগুলোকে তারা যে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল, অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে কষ্ট দিল, আমার একেবারে আলোচনার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সকল মানুষগুলো মুমিন ইমানদার পুরুষ নারীগুলোকে অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম আর নির্যাতনের দিকে ফালায়, তাদের উপরে কষ্ট প্রদান করে, আমি আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিলাম, তারা যদি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, লাঞ্ছনা আসবে, গঞ্জনা আসবে। এই জন্যই ভাইরা আপনার পা গায়ে দেন। আপনার কাছে আমি বলতে চাই, আর যাই করেন ইমানদার পুরুষ নারীর উপরে কিন্তু কষ্ট দেওয়া যাবে। আমাদের উচিত হবে ইমানদার পুরুষ নারীকে কষ্ট দেওয়া যাবে না।